হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং পজিটিভ আছো। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো আজকের কি টপিক নিয়ে আজকের আলোচনা হতে চলেছে। তৎসঙ্গে আমি বলে রাখি, যারা আমার এই চ্যানেলের পুরনো সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা নতুন তাদেরকে বলবো, এই চ্যানেলে প্রাইমারি রিলেটেড সকল তথ্য প্রোভাইড করা হয় এবং তৎসঙ্গে সঙ্গে সকল ক্লাস, ইন্টারভিউ এবং টেটের সকল ক্লাসগুলো কিন্তু এখানে সময় মতন দেওয়া হয়। তাই যদি জীবনে প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন থেকে থাকে, যদি মনে হয় এই তথ্যগুলো কাজে আসবে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থেকো, এটা আমার অনুরোধ। আর তৎসঙ্গে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কোনো কমেন্ট থাকলে, কোনো মনের ইচ্ছে থাকলে, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে দিও এবং বন্ধুদের একটু শেয়ার করে দিও। বিশেষ করে আজকের এই ক্লাসটা, মানে আজকের এই ভিডিওটা, এটা তো অবশ্যই শেয়ার করে দিও। এটা কেবলমাত্র শুধু আমার চ্যানেলের উন্নতির জন্য আমি বলছি না, আজকের ভিডিওটা শেয়ার করলে তোমাদের অনেক কাজে আসবে। সেটা কেন, কি করে, সেটা কিন্তু ক্রমশ আমি বলতে যাচ্ছি। তাই তোমরা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথম কথা হচ্ছে কি, তোমরা যারা 22-এ পাস করে আছো, টেট পাস করে আছো, তাদের কিন্তু ইন্টারভিউ এখনও 25 হয়ে গেলেও আসছে না। কিন্তু কন্টিনিউ তাদের কিন্তু একটা প্রয়াস ছিল, মানে চেষ্টা ছিল যে একটা বড় ধর্ণা দেবে। কিন্তু ধর্ণা কি, ধর্ণা আমাদের কি করে, কি কাজে আসে? ধর্ণা দেওয়ার মানে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, সরাসরি বলি যে মুখ্যমন্ত্রী বা অন্যান্য শিক্ষামন্ত্রী যারা রয়েছে, যিনাদের নির্দেশে আমাদের রিকোয়ারমেন্টটা হবে বা তোমাদের রিকোয়ারমেন্টটা হবে, তোমাদের নোটিফিকেশনটা আসবে, তিনাদের মনোযোগ আকর্ষণ করা হয়। শুধু তাই নয়, তিনাদেরকে একটা প্রেশারে ফেলা হয়। শুধু তাই নয়, অনেক সময় বাধ্য হয় তারা একটা কথা দিতে যে কবে আসবে, এবং সেই নিরিখে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এছাড়াও ধর্ণা কিন্তু সরকারের প্রতি, সিস্টেমের প্রতি একটা প্রেশার সৃষ্টি করে। তো সেই প্রেশারটা কিন্তু ক্রিয়েট করতে হবে সকলকে। তো যাই হোক, সেই কারণে ধর্ণার জন্য অনেকবার সরকারিভাবে তোমাদের আবেদন করা হয়েছিল তোমাদের পক্ষ থেকে, কিন্তু সেটা কিন্তু দেয়া হয়নি। তাই অনেকবার দেখেছো তোমরা, অনেকে ধর্নায় গেছিলে, অনেকে যাওনি, কিন্তু অনেকে ভিডিওতে দেখেছো যে ধর্নায় যেতে, ধর্নায় বলছি মানে ওই আন্দোলনে যেতে অনেককে মেরে পিটে পুলিশরা ধরে নিয়ে গেছে। কিন্তু এই শেষমেশ একটা পারমিশন পেল 11ই ফেব্রুয়ারি। টাইমটা মনে রাখবে, ডেটটা মনে রাখবে, কারণ তোমাদের সেখানে পৌঁছতে হবে, পৌঁছলে তোমাদেরই ভালো। 11ই ফেব্রুয়ারি কিন্তু ধর্না দেওয়ার পারমিশন কিন্তু কোর্ট থেকে দিয়েছে। তাই এই পারমিশনটাকে কিন্তু কাজে লাগাতে হবে। আর 12ই ফেব্রুয়ারি কিন্তু বাজেট রয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর। তাই 11ই ফেব্রুয়ারি এই ধর্না দিয়ে মুখ্যমন্ত্রীর কিন্তু দৃষ্টি আকর্ষণ করার সুযোগ, একটা সুবর্ণ সুযোগ তোমাদের হাতে রয়েছে। আর দৃষ্টি আকর্ষণ করলে, যেহেতু এতদিন ইন্টারভিউ নোটিফিকেশান আসেনি, একটা কথা তোমরা চাপে দিয়ে, চাপে ফেলে নিয়ে নিতে পারো যে কবে আসবে। তো যদি ওরা সাংবাদিকের সামনে বা প্রেসের সামনে কোনোভাবে বলে দেয় যে এতর মধ্যে আসবে, সেই কথাগুলো কিন্তু ওদেরকে আরও বাঁকে ফেলবে, আরও চাপে ফেলবে। তাই ওরা বাধ্য হবে ইন্টারভিউ নোটিফিকেশান আনতে। তাই কেমনভাবে তোমরা নিজেদেরকে গোছাবে, কেমনভাবে সময় বের করে ওখানে পৌঁছবে, তোমাদের ব্যাপার। কিন্তু আমার পরামর্শ, এই 11ই ফেব্রুয়ারি যে ধর্নাটা হচ্ছে সেটা কিন্তু আইনত সম্মত। তাই বলছি, সকলে উপস্থিত থেকে বৃহৎ সমাবেশ করে, বৃহৎ সকল অনেকজন থেকে এই ধর্নাটাকে পরিপূর্ণ রূপদান করার একমাত্র সুযোগ। কারণ ধর্নার পারমিশন সবসময় পাওয়া যায় না, এরপরে কবে পাওয়া যাবে তাও ঠিক নেই। তাই তোমরা এই পারমিশনটাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি আনতে পারো, এই ফেব্রুয়ারিতে বা মার্চে কিন্তু নিয়ে আসতে পারো। তাই আমার পরামর্শ যে তোমরা ধর্নায় উপস্থিত থেকো এবং ওখানে কর্তৃপক্ষ যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে কেমনভাবে সরকারি বা সিস্টেমের প্রতি চাপ সৃষ্টি করা যায়, মনোযোগ আকর্ষণ করা যায়, সেটা কিন্তু পরিকল্পনা করো। এবং মনোযোগ আকর্ষণ করে তোমরা ইন্টারভিউ নোটিফিকেশান খুব তাড়াতাড়ি নিয়ে আসো, এটাই আমি আশা রাখি।
এবং সবথেকে বড় কথা, মনোযোগ কেন সরকারকে কেন চাপে ফেলতে পারা যাবে, কারণ 26-এ ভোট রয়েছে, একটা কথা রয়েছে। আর 2 নম্বর, সামনে বাজেট পেশ করছে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী। তো সেই কারণে একটা চাপের মুখে কিন্তু সরকার রয়েছে। আরও কিছু কিছু অনেক কারণে কিন্তু সরকার চাপের মুখে রয়েছে। ভোট যখন আসে তখন সরকার চাপের মুখে থাকে, সেটা তোমরা সকলেই জানো। তাই ভোট যেহেতু আসছে, তাহলে এই মুভমেন্টে এই ধর্নাটা কিন্তু অনেক ফলপ্রসূ হতে পারে, অনেক কাজ করতে পারে। অনেক কষ্টে তোমরা পারমিশন পেয়েছো, এটা বিফলতা যেতে দিও না। তোমরা কিন্তু তোমাদের করণীয়, তোমরা ওখানে উপস্থিত হয়ে ওদের সাথে পরিকল্পনা করে যতটা সম্ভব প্রেশার কিট করে চাপ সৃষ্টি করা সিস্টেমের প্রতি, এবং যত সম্ভব বেশি জন উপস্থিত থেকে ইন্টারভিউর নোটিফিকেশানটা কবে আসবে জেনে নেওয়া, এবং সেটা এই ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে নিয়ে আসার প্রয়াস করা। এতে কি কোশ্চেন থাকতে পারে, এতে কিছু লাভ হবে? অবভিয়াসলি অনেক লাভ হবে। দেখা যাবে ইন্টারভিউর নোটিফিকেশান হয়তো ডিসেম্বরের দিকে চলে যেত, এই 25-এর বা শেষের দিকে চলে যেত। যাতে কী হতো, ইন্টারভিউটা হয়তো কোনো রকম ভোটের আগে হয়ে যেত, কিন্তু রিকোয়ারমেন্টটা কমপ্লিট হতো না। কিন্তু যদি 2-3 মাস আগে যদি ইন্টারভিউ নোটিফিকেশানটা চলে আসে, কোনোভাবে তোমরা নিয়ে আসতে পারো বা সরকারকে বাধ্য করো, বা সরকার যদি হালকা চাপে পড়ে মনে করে যে হ্যাঁ, কথা যখন দিয়েছি, পেশের সামনে যখন বলে ফেলেছি, তো আমরা নোটিফিকেশানটা বের করি। তো এইভাবে যদি বের করে দেয় 3 মাস আগে, তাহলে 3 মাসের মধ্যে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। তোমরা কিন্তু ইন্টারভিউ দিয়ে জব পেয়ে যাবে। অর্থাৎ সামান্যতম পরিবর্তন কিন্তু অনেক কিছু আনতে পারে। তাই শেষমেশ ধর্নার পারমিশন যেহেতু পাওয়া গেল, আমার পরামর্শ সকলে ধর্নায় উপস্থিত থেকে এই চাপ সৃষ্টি করে এবং আমাদের মাননীয়ার অ্যাটেনশন নিয়ে, মানে মনোযোগ আকর্ষণ করে তাড়াতাড়ি ইন্টারভিউ নেওয়ার প্রয়াস করার একটা সুবর্ণ সুযোগ, এটা হাতছাড়া করবে না তোমরা, আমি আশা রাখি। এটা আমার বড় বলছি, এটা আমার পরামর্শ। আর এটা তোমাদের কিন্তু যা ভালো মনে হয় তা তোমরা করো। যদি মনে হয় যে সকলের জমায়েত হওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু এটাকে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। ইন্টারভিউ নোটিফিকেশান বেরিয়ে গেলে এখানে কিন্তু সকল মানে ডেমো ক্লাস এবং ইন্টারভিউ রিলেটেড সকল ক্লাস কিন্তু প্রোভাইড করা হবে। অলরেডি 13-15খানা 16খানা ক্লাস প্রোভাইড করা হয়ে গেছে, তোমরা চ্যানেলে দেখে নিতে পারো। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, এবং এই ইন্টারভিউর জন্য এই যে ধর্ণা মঞ্চ, এই ধর্ণা মঞ্চকে বিফলে যেতে দিও না, তাতে তোমাদেরই ক্ষতি হবে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি যে পড়াশোনার পাশাপাশি এই ধর্নায় অ্যাটেন্ড করো, এবং আমি আশা রাখি তোমরা অবশ্যই এই 25-এর মধ্যে চাকরি পেয়ে যাবে, নিজের স্বপ্ন পূরণ করবে, বা আমার সকলের কষ্টের দাম দেবে এবং নিজের ভবিষ্যৎটা খুব ভালো করবে। আমি আশা করি তোমরাও রেখেছো। টাটা, আজ এই পর্যন্ত।